গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আর সেই গল্পে আরও একটা পাতা জুড়ে দিতে আজকে আমরা চলে এসেছি ধানমন্ডির আবাহনী ক্লাবে। এখানকার যে ফুটবল সমর্থকেরা আছেন এবং ফুটবল নিজেরাও খেলেন, তারা জানাবেন কোন দল সমর্থন করেন এবং কেন করেন। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সাথে আছি আমি নূরে জান্নাত। আমাদের সঙ্গেই থাকুন পুরো পর্ব জুড়ে। কেমন আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমরা তো নিজেরাও ফুটবল খেলো এবং ফুটবল দেখো, এই বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করছো? আমি আসলে ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা, ব্রাজিল সাপোর্ট করার কারণ? আর ব্রাজিলে সব বড় বড় স্টার প্লেয়ার আছে, ছাড়া অভিজ্ঞ প্লেয়ার আছে, সেই জন্যই। আচ্ছা, সেই স্টার প্লেয়ার নেইমার ছাড়া আর কাদেরকে তুমি মনে করো? প্লে রোনালদিনহো, কিন্তু তারা তো আগের প্লেয়ার, এখন এই বিশ্বকাপে কাদেরকে মনে করছো? ভিনিসিয়াস জুনিয়র মতো স্টার প্লেয়ার ব্রাজিলের বর্তমান, সেটাই। হ্যাঁ, খুবই ভালো খেলছে। তোমার কি মনে হচ্ছে যে এবার হেক্সাতে যেতে পারবে তারা, তোমাদের 6 স্টার হবে? হ্যাঁ, আমরা আশাবাদী। আচ্ছা, এপাশে কোচ রয়েছেন, আমি একটু ভাইয়াকে জিজ্ঞেস করতে চাই, আপনি তো নিজে ফুটবল খুবই ভালো বোঝেন, তো এই বিশ্বকাপে তো 48টা দল অংশগ্রহণ করেছিল, এখন 32টা দলের লড়াই চলছে, আপনার কি মনে হচ্ছে কোন দলগুলো ভালো খেলছে? আসলে এখন নকআউট সিস্টেম চলে আসছে, 32 টিম ইন করেছে। এখানে অনেকগুলো টিম ভালো, স্পেন ভালো, পর্তুগাল ভালো, জার্মান ভালো, আমার ফেভারিট আর্জেন্টিনা অবশ্যই ভালো, ব্রাজিলও ভালো। এখন এখানে যে কোয়ালিফাই করতে পারবো আমার ধারণা সেই আসতে পারবে। আমি সবসময় চাবো আর্জেন্টিনা যেন এগিয়ে থাকে। আচ্ছা, তার মানে আপনি আর্জেন্টিনার ফ্যান, মেসি ভক্ত। রাইট। তো মেসি যখন খেলবে না তখন কি হবে? মেসি একটা একক ফুটবল না, যা ফুটবলটা হচ্ছে টোটাল ফুটবল। এখানে আলভারেজ আছে, মার্টিনেজ আছে, আপনার রাহুল গান্ধীলেজ আছে, অনেক প্লেয়ার আছে, একাধিক প্লেয়ার। এক মেসি নিয়ে ফুটবল সম্ভব না, তাই এখানে সবাই সবার থেকে ভালো। তো আমরা মেসির জন্য ওয়েট করবো না, মেসি না থাকলেও আমরা জিততে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, মেসি না থাকলেও জিততে পারবে। আমি একটু ডান পাশে যেতে চাই, কোন দল সাপোর্ট করো? জি আর্জেন্টিনা। কেন? মেসি সর্বকালের সেরা প্লেয়ার, সর্বকালের সেরা প্লেয়ার, রোনালদোকেও তো বলা হয় যে সর্বকালের সেরা প্লেয়ার বা গোট, বাট এখন মেসি। এখন শুধুই মেসি। আর তোমার কি মনে হচ্ছে যে আর্জেন্টিনা যদি এইবার বিশ্বকাপটা না জিততে পারে তাহলে কোন দল নিতে পারে? এবার সম্ভবত জার্মানি নিতে পারে। তুমি কোন দল সাপোর্ট করো? আমি পর্তুগাল। হ্যাঁ, এই যে বলছিল যে মেসি সর্বকালের সেরা, তোমার কাছে কি মনে হয় রোনালদো না মেসি? যেহেতু আমি পর্তুগাল সাপোর্ট করি সেহেতু রোনালদোকে এগিয়ে রাখবো। কিন্তু তোমার কাছে তো রোনালদো সবসময় এগিয়ে, কিন্তু এখন পর্যন্ত একটা স্টারও পর্তুগালের জার্সিতে আমরা দেখতে পাইনি, এইবার কি সেটা হবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে। তুমি আশা রাখছো। আমি তো তোমার কাছে জানতে চাই কোন দল সাপোর্ট করো? পর্তুগাল। তুমিও পর্তুগাল। আচ্ছা, এই নতুন জেনারেশনের মধ্যে পর্তুগাল সাপোর্ট করার একটা মানে টেন্ডেন্সি বা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এটা কেন বলে তোমার মনে হয়? রোনালদোর জন্য। শুধু রোনালদোর জন্য? কোন দল সাপোর্ট করো? ব্রাজিল। কেন ব্রাজিল? কজ ব্রাজিলের আমি যখন থেকে ফুটবল খেলা বুঝি তখন থেকে আমি ব্রাজিলের মানে যেমন নেইমার, বর্তমানে নেইমার ইনজুরিতে ছিল, কিন্তু লাস্ট যে ম্যাচ হয়েছিল নেইমার লাস্ট মানে 17 মিনিট, হ্যাঁ শেষের দিকে নেমেছিল। ছিল। তা তখন নেইমার আগে যেমন স্ট্রাইকার্সে খেলতো, নেক্সট মানে আগের ম্যাচে নেইমার মানে সব সব পজিশনেই খেলছে, ফ্রি কিক করছে, তারপর হচ্ছে অফসাইড যা বলেন সব কিছুই করছে, কিন্তু নেইমার কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ভালো খেলা দিচ্ছে ব্রাজিলের ভিতরে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র এবার একটু মানে আশা করতেছি যে এবার ব্রাজিল হবে 6 স্টার নিব। আচ্ছা, এইবার আশা করছি যে 6 স্টার হবে। আমি একটু এপাশে চলে যেতে চাই, ভাইয়া তুমি কোন দল করো? আর্জেন্টিনা, কেন? মেসির জন্য। এছাড়া আর্জেন্টিনার আর কার খেলা তোমার পছন্দ? আলভারেজ। আলভারেজ এই যুগে। আর অতীতে? অতীতে তো এত দেখা হয় নাই, তাই এত জানি না। মানে মেসির মাধ্যমেই শুরু হয়েছে ব্যাপারটা। জি। তোমার কোন দল পছন্দ? আমার হচ্ছে পর্তুগাল। পর্তুগাল কেন? পর্তুগাল হচ্ছে ভিতিনহা, রাফালিয়া অ্যান্ড রোনালদোর জন্য। আচ্ছা, তিনজনের নাম বলে কে কোন পজিশনে খেলে? আর রাফালিয়া হচ্ছে লেফট উইং অ্যান্ড হচ্ছে স্ট্রাইকারে হচ্ছে রোনালদো, মিডেতে হচ্ছে ভিতিনহা খেলে। অবভিয়াসলি ভিতিনহার খেলা অনেক বেশি ভালো, সো পার্সোনালি আমার অনেক ভালো লাগে। আর রোনালদো তো গোট। আচ্ছা, স্পেনের কার খেলা তোমার সবচেয়ে বেশি ভালো? লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল। তো লামিন ইয়ামালকে দেখে তুমি কি তার মতোই হতে চাও? জি। বাংলাদেশের লামিন ইয়ামাল? বাংলাদেশ যদি উপরে উঠতে পারে আরও, তাহলে ইনশাল্লাহ পারবো। আচ্ছা, বাংলাদেশ যদি আরো উপরে উঠে এবং তোমাদের পৃষ্ঠপোষকতা করতে পারে তাহলে তুমিও হতে পারো লামিন ইয়ামালের মতো। আচ্ছা, আমাকে একটু বলো, যদি স্পেন এবার কাপ না নিতে পারে তাহলে কোন দেশ নিবে? আর্জেন্টিনা বা পর্তুগাল। আচ্ছা, তোমার কাছে জানতে চাই কোন দল সাপোর্ট করো? আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? মেসির সেন্স, ড্রিবলিং এবং আর ফুল টিমের টিম ওয়ার্কটা ভালো লাগে আমার। আচ্ছা, এই যে বন্ধু পর্তুগাল সাপোর্ট করে, তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো, কেউ ব্রাজিল সাপোর্ট করে, একসাথে প্রচুর ঝগড়া করা হয় এই নিয়ে? মাঝে মধ্যে হয়।
মাঝে মধ্যে হয়। তো তুমি যদি আর্জেন্টিনার প্লেয়ার হতে তাহলে কোন পজিশনে এবং কার নাম নিয়ে খেলতে পছন্দ করতে? মেসি। মেসি, তাই না? তুমি মেসি হতে চাইতে আর্জেন্টিনা। সেটাই হয় যখন আমাদের কোনো একটা দলে স্টার প্লেয়ার থাকে আমরা সেটাই হতে চাই। ভাইয়া আমি আরও একটু জানতে চাই, আপনি তো ওদেরকে শেখান বিভিন্ন পজিশনে, তো যখন ওদেরকে আপনি শেখাতে যান তখন তো শুধুমাত্র নিজের প্রিয় দলের কথা চিন্তা করেই শেখান না, বিশ্বের বিভিন্ন দলের ফুটবল আপনি দেখেন, সেখান থেকে নিজেও কিছু নেন যে আমি হয়তো আমার স্টুডেন্টদের এই জিনিসটা শেখাতে পারি। কোন কোন দেশের খেলা এ যাবৎকালে আপনার এখন মনে হচ্ছে যে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে? স্পেন আর হচ্ছে ব্রাজিল। যদিও আমি আর্জেন্টিনার ফ্যান, ব্রাজিল হচ্ছে টোটাল ফুটবল খেলে, ছোট ছোট পাঁচে খেলে। আর হচ্ছে স্পেন আর জার্মানিরা হচ্ছে হাইট ভালো, যার জন্য ওরা লং খেলে। তো আমরা লং যদি খেলতে যাই আমাদের সমস্যা হবে, এর জন্য আমি ব্রাজিল আর স্পেনকে সবসময় সাপোর্ট দেবো। আর আমি ওদের নিয়ে যখন কাজ করি ওরা সবাই সবসময় নেইমার, মেসি সবাইকে ফলো করে, বাট ডিফেন্স করতে হবে এটা কেউ করে না। এর জন্য ওদের নিয়ে একটু ডিফেন্সিভ কাজ করতে হয়, যেটা হচ্ছে স্পেনের মধ্যে আছে বা আমার জার্মান টিমের সাথে আছে। তাই আমি ওদের বিভিন্ন টিমের খেলা দেখেই তারপরে দেখি যে ওদের আর কি দরকার, তখন ওদের নিয়ে এটা কাজ করি আমি। জাপান বিশ্বকাপে খেলছে এবং ভালো খেলছে। এশিয়ার একটা দল হয়ে জাপান কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারছে এবং তাদের হাইটও কিন্তু খুব বেশি নয়। তো বাংলাদেশ কেন এখন পর্যন্ত করতে পারছে না? আমাদের তো শুধু হাইটের প্রবলেম না, আরও কোনো প্রবলেম কি আছে? তুমি কি দেখতে পাও? হ্যাঁ, অনেকেই ইউরোপে খেলার চেঞ্জ একরকম, আমাদের একরকম। আমরা ইউরোপে লাস্ট একটা ম্যাচ খেলছিলাম জার্মানির সাথে, ওইটাতে আমরা ভালো কিছু করছি, যদিও ম্যাচ জিততে পারছি তেমন ভালো কিছু করতে পারি না, কারণ ওদের ওয়েদার আমাদের ওয়েদার সেম না, সেটার কারণে। আর আমাদের কিছু প্লেয়ারেরও দরকার আছে, যে প্লেয়ার আছে ওদেরকে দিয়ে তেমন হচ্ছে না। তো আমরা মনে করব যে আরও ভালো ভালো প্লেয়ার আসবে, বাংলাদেশ আরও ভালো কিছু করবে। যেমন এখনও হামজা চৌধুরী আছে, ওর মতো যদি আরও 3-4টা প্লেয়ার আসে অবশ্যই আমরা সামনে ওয়ার্ল্ড কাপ খেলার আশাবাদী। আচ্ছা, বিশ্বকাপে যদি এবার পর্তুগাল জিতেই যায় তাহলে তুমি কি করবে বলে ঠিক করেছো? আমরা যারা পর্তুগাল ফ্যান আছি এটা একটু এনজয় করা যায় যে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি, কিছু খাবার দাবারের ব্যবস্থা করা যায় এই আর কি। আর বাসায় সবাই কোন দল সাপোর্ট করে? বাসায় আম্মু করে ব্রাজিল আর ছোট ভাই করে আর্জেন্টিনা। বাহ, তাহলে তো ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল সবই তোমার বাসায় আছে, যেই কাপ নিয়ে উৎসব হবেই, তাই না? আর তোমার বাসায় সবাই কোন দল সাপোর্ট করে? আমার বাবা ব্রাজিল, আমার মা আর্জেন্টিনা, আমি পর্তুগাল আর আমার বোন জার্মানি। বাহ, তাহলে জার্মান ফ্যানও তোমার বাসায় আছে যারা আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলকেই আসলে অনেক গোল দেয়, তাই না? কিন্তু আবার নিজেরা হেরে যায় মাঝে মধ্যে। বাসায় সবাই কোন দল সাপোর্ট করে? আমার মা করে ব্রাজিল, আব্বু করে ফ্রান্স, ভাইয়াও করে ব্রাজিল আর আমিও ব্রাজিল। আচ্ছা, তার মানে মায়ের টিমটাই ভারী বেশি। তো ফ্রান্সের সাথে ব্রাজিলের কি কোনো ঠোকাঠুকি হয়, ঝগড়া হয়? দেখা গেল যে মায়ের দল খেলছে, ভালো করছে, বাবা তখন মানে সেলিব্রেট করছে না, কিছুটা হয়। কিছুটা হয়। তখন যদি হেরে যায় মায়ের টিম তখন কি রান্নাবান্না একটু কম হয় বাসায়? এরকম কিছু হয় না। এরকম কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, হয়তো লবণ একটু কম হতে পারে। আচ্ছা, আমি এপাশে জানতে চাই, কখনো ছোট ভাই বোনরা অন্য দল সাপোর্ট করে, এই নিয়ে খুব পছন্দ হয়, ঝগড়া করা হয়, একটু কান টেনে দেওয়া হয়? আমার বড় ভাই হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করে আর আমার বড় বোন হচ্ছে ব্রাজিল। সো আমাদের তিনজনের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হয়। একটু সাবধানে থাকতে হবে। কি এরকম হয় বাসায়? জি না। ভাইদের সাথে ঠোকাঠুকি হয়? জি না। ওরা কি ছোট না বড়? বড়। আচ্ছা, এই জন্যই বোধহয় হয় না, ছোটকে বেশি আদর করে, তাই না? বাসায় হয় এরকম কোনো ঘটনা? হ্যাঁ, ছোট ভাইয়ের সাথে হয়। আচ্ছা, মারামারি পর্যন্ত তো নিশ্চয়ই যায় না? হ্যাঁ, মাঝে মাঝে যায়। মাঝে মাঝে মারামারি পর্যন্ত যায়। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার ফুটবল প্লেয়ারদের সাথে যারা একই সাথে নিজেরাও খেলেন এবং খেলা দেখেন। তারা জানাচ্ছিলেন কোন দল সমর্থন করেন, কেন করেন এবং এইবার বিশ্বকাপের ট্রফিটা তারা কার হাতে দেখতে চান।